নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি চিংড়ি মাছের বিরিয়ানি। পুরো ভিডিওটা দেখার জন্য একান্ত অনুরোধ রইল। প্রথমেই কড়াইতে অল্প ঘি আর সাদা তেল দিয়েছি আর দুটো কেটে রাখা পেঁয়াজকে খুব ভালো করে ভেজে বেরেস্তা করে তুলে নিচ্ছি। আমি বিরিয়ানির জন্য 1 কেজি চাল আর 500 চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে কড়াই দিয়ে দিচ্ছি, খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এদিকে বিরিয়ানির জলও ফুটে উঠেছে। চালটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেই চালটাও তুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি, গোটা গরম মশলা, তেজপাতা আর খানিকটা সাদা তেল দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়ে 5 মিনিটের জন্য চালটাকে সিদ্ধ করে নিচ্ছি। আবারও কড়াতে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি, গোটা গরম মশলা, দুটো তেজপাতা দিলাম, হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবারে কেটে রাখা দুটো পেঁয়াজকে তুলে দিলাম, সেটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে দুটো টমেটো কেটে রেখেছিলাম, টমেটো কুচিগুলো তুলে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে কষে নিলাম। এবারে অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে তুলে দেব। এবারে চিংড়ি মাছগুলো তুলে দিচ্ছি, মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। বিরিয়ানির রাইসটা তো আগেই রেডি হয়ে গিয়েছিল। এবারে কড়াটা দমে বসাবো বলে আমি কড়ার মধ্যেই সব কিছু সাজিয়ে নিচ্ছি। প্রথমেই চিংড়ি মাছ দিয়ে দিলাম, তারপরে বিরিয়ানির রাইসটা দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা রাইস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেরেস্তা। কেশর দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেই কেশর দুধও চামচের সাহায্যে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু একটু করে গোলাপ জল, কেওড়া জল আর 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। একইভাবে আবারও চিংড়ি মাছ দিয়ে রাইস দিয়ে এইভাবে লেয়ারটা আমি বানিয়ে নিচ্ছি। বাকি যে চিংড়ি মাছটা ছিল সেই চিংড়ি মাছটা ওপর দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত মশলা যেমন নিচে দিয়েছি সেইভাবে আবারও ওপরে দিয়ে সাজিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আর বেশ 5-6 চামচ আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব বিরিয়ানির মশলা আর গোলাপ জল, কেওড়া জল 1/2 চামচ করে দিয়ে দেব। আর সব শেষে দেব মিঠা আতর। মিঠা আতর খুব বেশি দেব না, কারণ বাড়ি সবাই তো আর তীক্ষ্ণ গন্ধ পছন্দ করে না, সেই জন্য আমি 2-3 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। সব শেষে আবারও 2 চামচ ঘি আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। বিরিয়ানির জন্য যে লেয়ার বানালাম খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। চাপা দিয়ে গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে 10 মিনিটের জন্য দমে বসিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। বিরিয়ানি দারুণ দেখতে হয়েছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। দেখতেই পাচ্ছ কত ঝরঝরে তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি বিরিয়ানি। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো বন্ধুরা, পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিওয়। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।